নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগ থেকে 5টি শ্লোক পাঠ করে শোনাব। 1, 2, 3, 4 এবং 5। এই 5টি শ্লোকের প্রথমে আমি বাংলা অর্থ বিশ্লেষণ করব, তারপর সংস্কৃত স্তোত্র উচ্চারণ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী ভগবান চতুর্থ অধ্যায়ের 33 থেকে 37তম শ্লোক পর্যন্ত কর্ম এবং পদার্থকে বাহ্যত ত্যাগ করে তত্ত্বদর্শী মহাপুরুষের নিকটে জ্ঞান প্রাপ্ত করার প্রচলিত রীতির প্রশংসা করেছেন এবং অর্জুনকে সেই শিক্ষা লাভ করার উপদেশ দিয়েছেন। তত্ত্বজ্ঞান প্রাপ্তির এই রীতিতে কর্ম ত্যাগ করে নির্জনে থেকে পরমাত্ম তত্ত্বের মনন করা খুবই প্রয়োজন। অর্জুনের মনে প্রথম থেকেই যুদ্ধরূপ কর্ম না করার ইচ্ছা ছিল। পার্থ ধনঞ্জয়ের পরম প্রিয় গান্ডীব ধনুকও তার হাত থেকে পড়ে গিয়েছিল। যখনই পার্থ দেখলেন যে তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য সমস্ত ভ্রাতাগণের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখনই তার হাত থেকে গান্ডীব পড়ে গিয়েছিল। তাই তিনি যুদ্ধকে কখনোই শ্রেয় বলে মনে করছিলেন না। অর্জুনের মনে প্রথম থেকেই যুদ্ধরূপ কর্ম না করার ইচ্ছে ছিল, কারণ তিনি নিজ কল্যাণ চাইতেন এবং যুদ্ধকে পাপ বলে মনে করতেন। তাই অর্জুন মনে করলেন যে ভগবান আমাকে এইরূপ কর্ম স্বরূপত ত্যাগ করে জ্ঞান প্রাপ্তির জন্য সাধন ভজন করতে বলছেন। এই রূপে অর্জুন চতুর্থ অধ্যায়ের 33তম শ্লোকে জ্ঞান প্রাপ্তির প্রচলিত রীতির প্রশংসা শুনতে পান এবং 34তম শ্লোকে বৃদ্ধি পদ দ্বারা ওই রীতিতে নিজের জ্ঞান প্রাপ্তির জন্য বিশেষ উপদেশ বলে মনে করলেন। আবার 38তম এবং 41তম শ্লোকে কর্মযোগের প্রশংসা শোনেন। 42তম শ্লোকে ভগবান অর্জুনকে যোগমা তিষ্ঠ তিষ্ঠ পদটি দ্বারা কর্মযোগের বিধিতে যুদ্ধ করার আদেশ দিলেন। এইভাবে জ্ঞানযোগ এবং কর্মযোগ উভয়ের প্রশংসা শুনে এবং দুটির জন্য উপদেশ পেয়ে অর্জুন স্থির করতে পারছিলেন না যে এই দুটির মধ্যে কোন সাধনাটি তার পক্ষে শ্রেষ্ঠ। তাই ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে এটি স্থির করানোর জন্য অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন। শ্রী অর্জুন উবাচ। 1 নম্বর শ্লোক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি স্বরূপত কর্ম ত্যাগ করতে বলছেন, আবার কর্মযোগেরও প্রশংসা করছেন। সুতরাং এই দুটি সাধনের মধ্যে যেটি নিশ্চিতভাবে কল্যাণকারী, আমাকে সেইটি বলে দিন। সংস্কৃত স্তোত্র। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশোষি যচ্ছ্রেয় এতয়োরেকং তন্মে ব্রুহি সুনিশ্চিতম। এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিলেন। 2 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বললেন,
সন্ন্যাস অর্থাৎ সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটি জগতের কল্যাণকারী, কিন্তু এই দুটির মধ্যে কর্মসন্ন্যাস সাংখ্যযোগ অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। সন্ন্যাসঃ কর্মযোগস্য নিঃশ্রেয়সকরাবুভৌ তয়োস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। 3 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এবার কর্মযজ্ঞই শ্রেষ্ঠ বলার কারণ বলেছেন। শ্রী ভগবান উবাচ, হে মহাবাহ। মহাবাহ বলতে ভগবান অর্জুনকে বুঝিয়েছেন, যে ব্যক্তি কাউকে দ্বেষ করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, তাকে সেই কর্মযোগীকে সর্বদা সন্ন্যাসী বলে জানতে হয়, কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন। সংস্কৃত স্তোত্র। জ্ঞেয়ঃ স নিত্য সন্ন্যাসী যো নাদেষ্ঠি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। এই অধ্যায়ের 2য় শ্লোকের পূর্বার্ধে ভগবান জ্ঞানযোগ এবং কর্মযোগ দুটিকেই পরম কল্যাণকারী বলে জানিয়েছেন। তার ব্যাখ্যা পরের 2টি শ্লোকে অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর শ্লোকে তিনি করেছেন। শ্রী ভগবান উবাচ, অজ্ঞ ব্যক্তিগণ বলে থাকে যে সাংখ্যযোগ এবং কর্মযোগের ফল ভিন্ন ভিন্ন হয়, কিন্তু পণ্ডিতগণ এরূপ বলেন না, কারণ এই দুটি সাধনের যে কোনো একটি সাধনা সম্যক রূপে অনুষ্ঠিত হলে মানুষ 2 সাধনারই ফলস্বরূপ সেই পরমাত্মাকেই প্রাপ্ত হয়। সংস্কৃত স্তোত্র। শ্রী ভগবান উবাচ, সাংখ্যযোগৌ পৃথগো বালা প্রবন্তি ন পণ্ডিতা একং পস্থিত সম্যক উভয়োর বিন্দতে ফলম। 5 নম্বর শ্লোক। সাংখ্যযোগীদের যে তত্ত্বের প্রাপ্তি হয়, কর্মযোগীদেরও সেই তত্ত্বেরই প্রাপ্তি হয়। সুতরাং যিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে ফলরূপে একই দেখেন, তিনি যথার্থ রূপে দেখেন। যারা নানা শাস্ত্রীয় কথা জানে কিন্তু সাংখ্যযোগ ও কর্মযোগের তত্ত্বকে গভীরভাবে জানেন না, তারা প্রকৃতপক্ষে বালক অর্থাৎ নির্বোধ। সমগ্র গীতাতে অবিনাশী তত্ত্বের উদ্ধৃতিতে ফল শব্দটি শুধুমাত্র এই শ্লোকেই বলা হয়েছে। ফল শব্দটির অর্থ পরিণাম। কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় সাধনে প্রাপ্ত হওয়া তত্ত্বকে ফল বলার অর্থ হলো যে এই দুটি সাধনায় মানুষের নিজ উদ্যোগই হলো প্রধান। জ্ঞানযোগে বিবেকরূপ উদ্যোগ প্রধান, আর কর্মযোগে পরহিত ক্রিয়ারূপ উদ্যোগ হলো প্রধান। সাধকের নিজ উদ্যোগ ও পরিশ্রম সফল হয়েছে, তাই একে বলা হয়েছে ফল। এই ফল নষ্ট হবার নয়। কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটির ফল হলো আত্মজ্ঞান অথবা ব্রহ্মজ্ঞান। কর্তব্য কর্ম করাকে বলা হয় কর্মযোগ, আর কিছু না করা হলো জ্ঞানযোগ। কিছু না করলে যে তত্ত্ব প্রাপ্তি হয়, কর্তব্য কর্ম করলেও সেই তত্ত্ব লাভ হয়। এই করা এবং না করা কে বলা হয় সাধন, এবং এগুলির দ্বারা যে তত্ত্ব লাভ হয় তাকে বলা হয় সাধ্য। অর্থাৎ 4 নম্বর শ্লোকে 4 নম্বর স্তোত্রতে
ভগবান অর্জুনকে এইভাবে বুঝিয়েছেন, ফলম বলে, ফলম কথাটি দিয়ে বুঝিয়েছেন। 5 নম্বর শ্লোকে সংস্কৃত স্তোত্র। যৎসাংখ্যৌ প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যঃ পশ্যতি সপশ্যতি। যৎসাংখ্যৌ প্রাপ্যতে স্থানং তদ্যোগৈরপি গম্যতে। পূর্ব শ্লোকের উত্তরার্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একটি সাধনে ঠিকভাবে স্থিত হলেই মানুষ দুই সাধনের ফলস্বরূপ একই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করতে পারে। সেই কথাটি প্রতিষ্ঠিত করতে ভগবান উপরিক্ত পদে অন্যভাবে জানালেন যে যে তত্ত্ব সাংখ্যযোগী প্রাপ্ত করেন সেই তত্ত্ব কর্মযোগীও প্রাপ্ত করেন। সাধারণত মনে করা হয় যে কর্মযোগের দ্বারা কোনো কল্যাণ হয় না, কল্যাণ কেবল জ্ঞান যোগের দ্বারাই হয়। এই ভ্রম দূর করবার জন্য এখানে অপি অব্যয় প্রয়োগ করা হয়েছে। সাংখ্যযোগী এবং কর্মযোগী উভয়েরই পরিণাম কর্ম থেকে অর্থাৎ ক্রিয়াশীল প্রকৃতি থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়। প্রকৃতি থেকে সম্বন্ধ রহিত হলে দুটি যোগী এক হয়ে যায়। সাধনকালেও সাংখ্যযোগের বিবেক জড় ও চেতনের সম্পর্কচ্ছেদ কর্মযোগীকে গ্রহণ করতে হয় এবং কর্মযোগের রীতি নিজের জন্য কর্ম না করা সাংখ্যযোগীকে গ্রহণ করতে হয়। সাংখ্যযোগের বিবেক প্রকৃতি ও পুরুষের সম্বন্ধ ছেদ করার জন্য হয়, আর কর্মযোগের বিবেক জগতের সেবার জন্য হয়। সিদ্ধিপ্রাপ্তি হলে সাংখ্যযোগী এবং কর্মযোগী উভয়েরই এক অবস্থা হয়, কারণ দুই যোগীরাই নিজ নিজ সাধনায় নিষ্ঠা থাকে। নমস্কার। আজ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঁচটি শ্লোক আমি ব্যাখ্যা করলাম পঞ্চম অধ্যায় থেকে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওং নমো শ্রী বাসুদেবায়। নমস্কার।